الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له الحمد لله الذي لا ضد له ولا ند له لا مثل له ولا مثيل له لا وزير له ولا كفيل له لا شبه له ولا شبيه له وهو الواحد فرد الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفيه فرقانه الحميد সকলে জবান খুলে আমার সাথে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা'i ওয়াল মাসাকিন ওয়াল আমিলিনা আলাইহা ওয়াল মুআল্লাফাতি قلوبهم وفي الرقاب والغارمين وفي سبيل الله وابن السبيل فريضة من الله والله عليم حكيم صدقت يا رب العالمين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آل سيدنا حبيبنا اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا بشيرنا একটি বছর পরে আবার ফিরে এলো মাহে রমজান সবাই বলেন একটি বছর পরে আবার ফিরে এলো মাহে রমজান মুমিন হৃদয়ে পূর্ণ সারা মুমিন হৃদয়ে পূর্ণ সারা উঠল জেগে নতুন প্রাণ একটি বছর পরে আবার ফিরে এলো মাহে রমজান একটি বছর পরে আবার ফিরে
আল্লাহ তাআলার তরে রোজা পালন করো ওহে গুনাহগার, নিজের হাতে দিবেন তিনি সিয়াম সাধনার পুরস্কার। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলার তরে রোজা পালন করো ওহে গুনাহগার, নিজের হাতে দিবেন তিনি সিয়াম সাধনার পুরস্কার। রমজানের এই রোজা পালন আল্লাহ তাআলার ফরমান, একটি বছর পরে আবার ফিরে এলো মাহে রমজান, একটি বছর পরে আবার ফিরে এলো মাহে রমজান। রমজানেরই মাসে প্রভু সত্য পথে গড়ব জীবন, বিপদ আপদ থাকবে না যে ঠিক মতো হয় যদি রোজা পালন, ঠিক না? রমজানেরই মাসে প্রভু সত্য পথে গড়ব জীবন, বিপদ আপদ থাকবে না যে ঠিক মতো হয় যদি রোজা পালন। রমজান সে তো ঢাল স্বরূপ, হৃদয় ভরে গাও তার গান, একটি বছর পরে আবার ফিরে এলো মাহে রমজান, একটি বছর পরে আবার ফিরে এলো মাহে রমজান। বালাগাল উলা বিকামালিহি কাশাফা তুজা বিজামালিহি হাসনাতু জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। আলহামদুলিল্লাহ। কেমন আছেন আপনারা? সর্বপ্রথম শুকরিয়া জ্ঞাপন করি মহান মাহবুদের দরবারে, যে মহান রব্বুল ইজ্জাত ওয়াল জালাল আমাদেরকে সিয়াম সাধনার মধ্য দিয়ে আমাদের আজকে জুমার দিনে তার ঘরে উপস্থিত করেছেন। খুশি না বেজা? অন্তর থেকে বলছি আলহামদুলিল্লাহ। দরুদ আর সালাম পেশ করছি মানবতার মুক্তির দূত আখিরি জামানার পয়গম্বর, যে নবীর সুপারিশ বিনা আমি কেউই জান্নাতে প্রবেশ করতে পারবো না, যে নবী কাল কিয়ামতের ময়দানে আপনার আমার জন্য পাগল হয়ে যাবে, ক্রন্দন করতে থাকবে, কান্না করতে থাকবে যে আজকে আমার এই কঠিন দিনে আমার উম্মতের কি হবে। তার নিজের কোন আত্মীয়ের জন্য, ফাতিমার জন্য, আলীর জন্য, হাসান হুসাইনের জন্য ক্রন্দন করবে না, কাঁদবে শুধু তার উম্মতের জন্য। কি বলবে? রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি। আল্লাহ আজকে আমার উম্মতের কি হবে, কি হবে, পাগল হয়ে যাবে। সেই নবীর প্রতি আমরা দরুদ আর সালাম পেশ করি, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আত্মার মাগফিরাত কামনা করি ওই সকল শহীদদের আত্মার প্রতি, যারা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে কায়েম করার জন্য, যারা এই দেশকে স্বাধীন করার জন্য তাজা রক্ত বিলিয়ে দিয়েছেন। আল্লাহ পাক যেন প্রত্যেককে জান্নাতের উচ্চ মাকাম দান করেন, বলি আমিন। সাথে সাথে দোয়া করব আপনার আমার পিতা মাতার জন্য, আপনার আমার সন্তান, ভাই বোন, স্ত্রী যারা চলে গেছে, আল্লাহর ডাকে সাড়া দিয়ে আল্লাহ পাক যেন প্রত্যেকে রমজানের ওসিলা করে মাফ করে জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসেবে কবুল করে নেন, সকলে বলি আমিন। এই রমজান যখন আসতেছিল, যে সকল কবরবাসীরা আযাবের ভিতরে আছে, তারা খুবই ঈদের মতো আনন্দ, ঠিক কিনা বলেন? কারণ তারা জানে রমজানের গুরুত্ব এত বেশি, রমজানের ফজিলত মর্যাদা এত বেশি যে আল্লাহ পাক এই একটি মাস কবরে আযাব মাফ করে দিয়েছে। সুবহানাল্লাহ। জান্নাতের দরজা আল্লাহ পাক খুলে দিয়েছেন, জাহান্নামের দরজা বন্ধ করে দিয়েছেন, শয়তানকে শিকলবন্দি করেছেন। প্রিয় উপস্থিতি, এই ফজিলতপূর্ণ বরকতপূর্ণ মাসে আল্লাহ যেন আমাদের প্রত্যেককে মাফ করেন। আমাদের আত্মীয় স্বজন যে যেখানে কবরস্থ হয়ে গেছে, বিশেষ করে এই মসজিদের সামনে ডাইনে বায়ে পিছে এই কোমরপুর এলাকায় অনেক মানুষ আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে গেছে, আল্লাহ যেন প্রত্যেককে মাফ করে দেন, প্রত্যেককে যেন জান্নাতের উচ্চ মাকাম দান করে দেন, সকলে বলি আমিন। আমি আপনাদের সম্মুখে কোরআনে কারীমের সূরা তাওবার 60 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ পাক
যতটুকু সময় আমাকে দান করেন, এই সংক্ষিপ্ত সময়ের ভিতরে কিছু মূল্যবান কথা আপনাদেরকে উপহার দিব। ইনশাআল্লাহ আমরা মনোযোগ সহকারে শ্রবণ করব। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আল্লাহ পাক বলেন, ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা'i ওয়াল মাসাকিন ওয়াল আমিলিনা আলাইহা ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম ওয়া ফির রিকাবি ওয়াল গারিমিন ওয়া ফি সাবিলিল্লাহি ওয়া বিনিস সাবিল ফরিদাতাম মিনাল্লাহ আল্লাহু আলীমুন হাকীম। আল্লাহ পাক কাদেরকে যাকাত দিবেন, যাকাত পাওয়ার যোগ্য কারা, আল্লাহ পাক সেই খাতের কথা সূরা তাওবার 60 নম্বর আয়াত, কত নম্বর? 60 নম্বর আয়াতের ভিতরে সুন্দরভাবে ব্যাখ্যা করেছেন যে কাদেরকে যাকাত দিতে হবে, যাকাত পাওয়ার যোগ্য কে কে, সাদাকা পাওয়ার যোগ্য কারা। আল্লাহ পাক সুন্দর করে এখানে সেই খাতগুলো বর্ণনা করেছেন। আমি খুব সংক্ষিপ্তভাবে বলার চেষ্টা করব, যেহেতু বিস্তারিত বলতে গেলে অনেক সময় লাগবে। আল্লাহ পাক বলেন, ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা, নিশ্চয়ই যাকাত পাওয়ার যোগ্য, এক নম্বর লিল ফুকারা, ফকির। কি বলেন? ফকির। ফকির কারা? তাফসীরে ইবনে কাসিরে দেখলাম ফকির হলো তারাই যাদের 3 শ্বাস ঠিক মতো খাওয়ার কষ্টকর হয়ে যায়। 1 শ্বাস খাওয়া হয়, 2 শ্বাস খাওয়া হয় না, 2 শ্বাস খাওয়া হয়, 1 শ্বাস খাওয়া হয় না, বা 3 শ্বাস খাওয়া অনেক কষ্টের পরে, অনেক আপনার পরিশ্রমের পরে, এদেরকে বলা হয় ফুকারা। এদের কি বলা হয়? ফুকারা। আল্লাহ পাক বললেন, নিশ্চয়ই এই ফকিরদেরকে তোমরা যাকাত দিতে পারো। তাহলে 1 নম্বর খাত কি? ফকির। 2 নম্বর ওয়াল মাসাকিন, মিসকিন। মাল্লা শাইউন, মিসকিন বলতে যা কিচ্ছু নাই, একেবারে অসহায়, নিরুপায়, এদেরকে বলা হয় মিসকিন। এই মিসকিন, অসহায়, আল্লাহ পাক বললেন যারা মিসকিন, যারা অসহায়, তাদেরকে তোমরা যাকাত প্রদান করবে। এরপর আল্লাহ বললেন ওয়াল আমিলিনা আলাইহা, 3 নম্বর যাকাত আদায়ের কর্মচারী। যাকাত আদায়ের কর্মচারী কারা? মনে করেন এই যাকাত রাষ্ট্র পক্ষ থেকে রাষ্ট্র আদায় করবে, ঠিক কি না? রাষ্ট্রের যারা দায়িত্বশীল আছে, প্রজা আছে, এরপরে এই প্রজা দায়িত্বশীলদেরকে সরকার যে লোক নিযুক্ত করবে, মনে করেন সরকারের দায়িত্ব, সরকার কিছু লোককে নিয়োগ দিল যে এই যাকাত বোর্ড করা হলো, এই যাকাত বোর্ড থেকে এই কিছু 1 মাসের জন্য এই লোক নিয়োগ করা হলো। এই নিয়োগকৃত যারা যাকাত আদায় করবে, যাকাত আদায়ের কর্মচারী, তাদের এই যাকাত যে আদায় হবে এর থেকে তাদের যে পারিশ্রমিক সেটা দিতে হবে। যাকাত আদায়ের কর্মচারী, এটা হলো রাষ্ট্র। এরপরে আল্লাহ বললেন ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম, যাদের আপনার মনে করেন ইসলামের বাইরে যারা আছে, যেমন হিন্দু আছেন আমাদের আশেপাশে, আছে অনেক গরিব মানুষ আছে না, হিন্দুরা আছে। কুলুবুহুম, এখানে বলা হয়েছে কুলুব মানে অন্তর, তাদের অন্তর চিত্ত আকর্ষকের জন্য, মানে ইসলাম যে বিউটি, ইসলাম যে সুন্দর, এটা তারা তাদের কাছে উপস্থাপন করার জন্য, তাদের কাছে প্রদর্শন করার জন্য তাদের একটা যাকাতের খাত তাদেরকে দেওয়া যায়। আমি একটা ঘটনা বলে আপনারা ক্লিয়ার হবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুনাইনের যুদ্ধে একজন, তখনও সে ইসলাম গ্রহণ করেন নাই, কিন্তু আল্লাহ রাসূলের সাথে যুদ্ধে অংশগ্রহণ করেছে। দেখবেন আমাদের সমাজে অনেক মানুষ আছে যারা হিন্দু কিন্তু ইসলামী সংগঠনের সাথে যুক্ত আছে, আছে না নাই? তো ওইরকম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুনাইনের যুদ্ধে যাচ্ছেন, দেখলেন যে একজন ইহুদি, মানে সে তখন ইসলাম গ্রহণ করেন নাই, কিন্তু আল্লাহ রাসূলের সাথে সে যুদ্ধে অংশগ্রহণ করেছে। যুদ্ধ যখন শেষ হয়ে গেল, শেষ হওয়ার পরে যখন গনিমতের মাল আল্লাহ রাসূলের কাছে প্রদান করা হলো, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ওই গনিমতের মাল থেকে একটা অংশ ওই সাহাবীকে দিয়ে দিলেন। আল্লাহু আকবার। তখন
তখন ওই সাহাবী নিজে বর্ণনা করতেছে, আমি তখন ইসলাম ধর্ম গ্রহণ করি নাই, আমি তখন ঈমানের কালিমা গ্রহণ করি নাই। এই ঘটনা বলছি তাফসীর ইবনে কাসির, একটু আগে করতেছিলাম, তাফসীর ইবনে কাসির থেকে ঘটনা বলতেছি। তখন ওই সাহাবী চিন্তা করলো যে আমি তো মুসলমান না, আমি এখন ইসলাম আনি নাই, গ্রহণ করি নাই, কিন্তু আল্লাহ রাসূলের সাথে যুদ্ধে অংশগ্রহণ করেছি, কিন্তু আল্লাহ রাসূল এই গনিমতের মাল আমাকে দিল। সে এত বেশি খুশি হলো, আনন্দিত হলো, সে ইসলাম ধর্ম গ্রহণ করল। সুবহানাল্লাহ। এই জাকাতের খাতেই দেখলাম ঘটনা। তো ইসলাম যে সৌন্দর্য, ইসলামের যে ভেদাভেদ নাই, ইসলাম যে এত সুন্দর একটা ধর্মের নাম, এটা তাদের কাছে প্রেজেন্টেশন করার জন্য, উপস্থাপন করার জন্য অবশ্যই তাদের একটা খাত আল্লাহ পাক এখানে বিধান রেখেছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বললেন ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম, তাদের অন্তর্চিত্ত আকর্ষকের জন্য, তাদের অন্তর বিগলিত বিচলিত হয়ে যাবে যে ইসলাম এত সৌন্দর্য, ইসলাম এত ভালো একটা ধর্মের নাম। সুতরাং আপনার আশেপাশে যদি কোনো হিন্দু ভাই থাকে গরিব অসহায়, যদি অন্য ধর্মের কোনো ভাই বোন যদি থাকে অসহায় মিসকিন, তাহলে আল্লাহ বললেন অবশ্যই যাকাতের একটা খাত তাকে দেওয়া যাবে। বলেন সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ পাক বললেন ওয়াফির রিকাব, দাস মুক্তি। কি বলেন? দাস মুক্তি। অর্থাৎ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগের সময় আপনার এই গোলাম কেনাবেচা ছিল, ঠিক কি না? তো যখন দেখা যায় ওয়াফির রিকাব, দাস মুক্তি আজাদ করে দেওয়ার জন্য যাকাতের যে খাত, এই খাত থেকে একটা অংশ, একটা অর্থ তাদেরকে দেওয়া যেত বা দেওয়া যাবে। এরপরে হলো ওয়াল গরিমিন, ঋণগ্রস্ত। অনেক সময় দেখা যায় অনেক মানুষ হঠাৎ ঋণ হয়ে যায়, ঠিক কিনা? লোকলজ্জায় বলতে পারে না যে আমি অনেক ঋণগ্রস্ত হয়ে গেছি, ব্যবসায় মন্দা গিয়েছে। ইসলামগত সৌন্দর্য দেখেন, আল্লাহ পাক বললেন অবশ্যই যে ঋণগ্রস্ত, অনেক ঋণ হয়ে গিয়েছে, অনেক বিপদগ্রস্ত হয়ে গিয়েছে, ও মানুষেরা, ও ধনবান ব্যক্তিরা, তোমরা অবশ্যই তোমাদের অর্থের একটা অংশ, যাকাতের একটা অংশ তাকে দিয়ে অবশ্যই ওই বিপদ থেকে তোমরা তাকে রক্ষা করবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ মুসলিমের বর্ণনা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় একজন সাহাবী একটা বিশাল বাগান কিনেছিল ব্যবসার জন্য, বিজনেসের জন্য, কিন্তু আপনার বিশাল ঝড় হওয়ার কারণে, প্রাকৃতিক দুর্যোগের কারণে তার ওই বাগানটা নষ্ট হয়ে গেল, অনেক টাকার ফসল নষ্ট হয়ে গেল। হঠাৎ সে এমন বিপদগ্রস্ত হয়ে গেল, এমন ঋণগ্রস্ত হয়ে গেল, হতাশ হয়ে গেল, নিরাশ হয়ে গেল। আমার নবী, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন, ও ধনবান সাহাবীরা, আমার এই সাহাবী প্রাকৃতিক দুর্যোগের কারণে তার এই বিশাল বাগানটি, বিজনেসের বাগানটি নষ্ট হয়ে গিয়েছে। সুতরাং অবশ্যই তোমরা যাকাতের একটা খাত, একটা সাদাকা এই সাহাবীকে দিয়ে অবশ্যই তার এই বিপদ থেকে তোমরা তার পাশে দাঁড়াবে। তাফসীর ইবনে কাসিরের ঘটনা বলতেছি, আমাদের সমাজে অনেক মানুষ এরকম হয়ে যায় যে হঠাৎ ঋণগ্রস্ত হয়ে যায়, ব্যবসার মন্দা যায়, ব্যবসা খারাপ হওয়ার কারণে কিন্তু বলতে পারে না। এগুলো আপনাকে আমাকে খোঁজ খবর নিতে হবে। খোঁজ খবর নিয়ে যদি আপনি আল্লাহর এই বিধানের দিকে লক্ষ্য করেন, অবশ্যই তাকে যাকাতের একটা খাত দিয়ে সাময়িক হলেও তাকে কিছু পরিত্রাণের ব্যবস্থা আপনি করে দিতে পারেন। কার বিধান? আল্লাহর বিধান। এরপর আল্লাহ বলেন অফিস সাবিলিল্লাহ, অফিস সাবিল, অফিস সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায়, আল্লাহর রাস্তায় একটা ফান্ড, একটা যাকাতের অর্থ তোমাদেরকে দিতে হবে, দিতে পারো। এটা কার বিধান? আল্লাহর বিধান। যেমন দেখেন যে রাষ্ট্রে যখন বিভিন্ন কাফির, মুশরিক, যারা জালিম, যারা রাষ্ট্রের উপরে ষড়যন্ত্র করে, ইসলামের উপরে ষড়যন্ত্র করে, কোরআনের উপরে ষড়যন্ত্র করে, তখন তাদের প্রতিরোধ করার দরকার আছে না নাই? আচ্ছা বলুন, ওই প্রতিরোধ করতে গেলে আপনার সরঞ্জাম, যুদ্ধের যে সরঞ্জাম, ইসলামী রাষ্ট্রগুলো দেখবেন তুরস্ক, সৌদি আরব, তাদের বিশাল বিশাল কামান আছে, আছে না নাই?
বিশাল যুদ্ধের বিমান আছে, আপনার ড্রোন আছে, বিভিন্ন আপনার মিসাইল আছে, এগুলো যে আল্লাহ বলছেন ফি সাবিলিল্লাহ, ইসলামের শত্রু যারা তাদেরকে প্রতিহত করার জন্য, আল্লাহর রাস্তায় লড়াই করার জন্য, সংগ্রাম করার জন্য, জিহাদ করার জন্য যে প্রয়োজনীয় সরঞ্জাম কিনতে হয়, এর একটা অর্থ দরকার আছে। এই অর্থ বা দরকারের জন্য জিনিসপত্র, যুদ্ধের সরঞ্জাম ক্রয়ের জন্য অবশ্যই একটা খাত আল্লাহর রাস্তায় দিতে হবে। কোন রাস্তায়? আল্লাহর রাস্তায়, যাতে কোন ইহুদি, কোন নাসারা, খ্রিস্টান, কোন কাফির, মুশরিক, জালিমরা এই মুসলমানদের উপরে চোখ তুলে তাকাতে না পারে। প্রিয় ভাইরা আমার, আল্লাহ বললেন অবশ্যই এই যাকাত ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় লড়াই সংগ্রাম করার জন্য, জিহাদ করার জন্য, ইসলামের শত্রু, কোরআনের শত্রু, আলেম ওলামাদের শত্রুদেরকে প্রতিহত করার জন্য একটা অংশ, যাকাতের একটা অংশ তোমরা দিতে পারবে। এরপরে আল্লাহ বললেন ওয়াবিনিস সাবিল, মুসাফির। হঠাৎ মনে করেন আপনি ঢাকায় গিয়েছেন, আপনার অর্থ আছে কি, আপনি বাইরে গিয়েছেন, এমন জায়গায় গিয়েছেন কি আপনার টাকা ছিল, ডাকাতি হয়ে গিয়েছে, এরপরে আপনি আসতে পারতেছেন না গ্রামে, এরকম হয় কি হয় না? তো এখানে বলছে ওয়াফি সাবিলিল্লাহি ওয়াবনিস সাবিল, যারা মুসাফির অবস্থায় যে বিপদগ্রস্ত হয়, তুমি যদি ইচ্ছে করো ওই যাকাতের একটা অংশ দিতে পারো। এখানে দুইটা বর্ণনার কথা আছে। যদি কেউ এরকম মনে করে যে আমি সফর করব, মুসাফির, সফরে যাওয়ার জন্য আমার কোনো টাকা নেই, আমার অবশ্যই যেতেই হবে, তাহলে আপনার যাকাতের একটা অর্থ আপনি ওই মুসাফিরকে দিতে পারবেন। তাহলে আটটি খাতের কথা আল্লাহ পাক এখানে সুন্দর করে বর্ণনা করছেন। ফারিদাতাম মিনাল্লাহ, আল্লাহ বলেন এই বিধান আমার, কার? আমি আল্লাহ, আমার কর্তৃক এই বিধান আমি নাজিল করেছি। আল্লাহু আলিমুন হাকীম, নিশ্চয় আল্লাহ তাআলা মহাজ্ঞানী, মহাপ্রজ্ঞাময়। বলেন সুবহানাল্লাহ। তাহলে এক নম্বর হলো ফকির। এক নম্বর কি? সুন্দর করে মুখস্থ করে নেন। যাকাত কাদেরকে দিতে হবে? এক নম্বর হলো ফকির, দুই নম্বর হলো মিসকিন, তিন নম্বর হলো যাকাত আদায়ের কর্মচারী, চার নম্বর হলো অমুসলিমদেরকে, যাদেরকে ইসলামের দিকে আকৃষ্ট হওয়ার জন্য, চিত্ত আকর্ষকের জন্য। এরপরে হলো দাস মুক্তি। এরপরে কি? দাস মুক্তির জন্য, দাস গোলাম আজাদকৃতর জন্য। এরপরে হলো ওয়াফির রিকাব ওয়াল গারিমিন, ঋণগ্রস্ত যারা। ওয়াফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় লড়াই সংগ্রাম জিহাদ করার জন্য, সরঞ্জাম কেনার জন্য একটা খাত দেওয়া যাবে। ওয়াবিনিস সাবিল, মুসাফির। কয়টা হলো? 8টা। আবার বলছি, এক নম্বর ফকির, দুই নম্বর মিসকিন, যাকাত আদায়ের কর্মচারী 3 নাম্বার, 4 নাম্বার হলো অমুসলিম, 5 নাম্বার হলো দাস মুক্তির জন্য, 5 নম্বর হলো ঋণগ্রস্ত, 6 নম্বর হলো আল্লাহর রাস্তায় জিহাদের জন্য সরঞ্জাম ক্রয়ের জন্য। এরপরে হলো ওয়াবিনিস সাবিল, মুসাফিরের জন্য। এই 8টি খাত আল্লাহ পাক বললেন যারা ধনবান ব্যক্তি, যাদের উপরে যাকাত ফরজ, অবশ্যই তারা এই খাতে যাকাত প্রদান করতে পারবে। এবার আসুন, যাকাত দিলে আপনার যাকাত আপনি দিলেন, আপনার মাল পরিশুদ্ধ হয়ে যাবে, পবিত্র হয়ে যাবে। করে দিবেন কি? যাকাত দিলে কোনোদিন সম্পদ কমে না, বরং আপনার সম্পদ বাড়বে। এটা কার কথা? আপনার যাকাত, আপনার যে আয় করেন, মনে করেন এই আয়ের, এই সম্পদের ভিতরে দেখা যায় টুকিটাকি যে ভুল ত্রুটিগুলো আছে, এই ভুলগুলো আপনি যাকাত দিলেন গরিব অসহায় মানুষদেরকে, মিসকিনদেরকে, ফকিরদের, আল্লাহ পাক আপনাকে এই টুকরো টুকরো ভুলগুলো মাফ করে দিবেন এবং আপনার সম্পদকে পরিশুদ্ধ করে দিবেন, পবিত্র করে দিবেন। সুবহানাল্লাহ। যাকাত দিলে কোনোদিন মাল কমে না, বরং মাল বাড়ে। এবার আসুন যাকাতের হিসাব। নিসাব পরিমাণ সম্পদের মালিক যে হবে, অবশ্যই তার উপরে যাকাত ফরজ। 7.5 তোলা স্বর্ণ, 7.5 ভরি রৌপ্যের পরিমাণ সম্পদ যার কাছে আছে, তার উপরে যাকাত ফরজ। এখানে দুইটা মত, কেউ স্বর্ণের হিসাবের কথা বলেছেন, আবার কেউ রৌপ্যের হিসাবের কথা বলেছেন। কিন্তু যাকাতের মূল উদ্দেশ্য হলো দারিদ্র বিমোচন করা, ঠিক কিনা?
দারিদ্রতা দূর করা, আপনার এলাকায় যারা গরিব অসহায় আছে তাদেরকে আপনার কিছুটা হলেও আপনার তার পাশে দাঁড়ানো, এটা নৈতিক দায়িত্ব, ঈমানি দায়িত্ব, ঠিক কিনা প্রিয় মুসলিম একরাম? তাহলে সেই ক্ষেত্রে অধিকাংশ ওলামায়ে কেরাম রৌপ্যের হিসাবের কথা বলেছেন। তার মানে হলো এখন 7.5 ভরি রৌপ্যের দাম হলো 95,000 টাকা। কত? 95,000 টাকা, কম বেশি এরকম আনুমানিক। বর্তমান সময়ে যার কাছে একটি বছর, সত্য হলো 1 বছর ওই সম্পদ আপনার কাছে গচ্ছিত থাকা, এই রমজান টু ওই রমজান, এই রমজান টু সামনের রমজান বা গত রমজান, এই রমজান, এই একটি বছর এই সম্পদ আপনার কাছে সবসময় এই টাকাটা থাকা আপনার সম্পদে অ্যাকাউন্টে 95,000 টাকা আনুমানিক রৌপ্যের হিসাব করে যদি বর্তমান সময় আপনার কাছে থাকে, তাহলে আপনাকে আপনার সাংসারিক খরচ, ব্যবহারিক খরচ বাদ দিয়ে যদি আনুমানিক 95,000 টাকার মালিক আপনি থেকে থাকেন, অবশ্যই হিসাব করে শতকরা আপনার 2.5% আপনাকে যাকাত দিতে হবে। কার বিধান? আল্লাহর বিধান। তাহলে এই সম্পদের মালিক কে কে আছেন? এটা আপনি আমি গ্রামের মানুষ কেউ না জানলেও জানে কে? আল্লাহ। সুতরাং আপনি এখন থেকে নিয়ত করবেন, যদি আপনি যাকাত না দেন তাহলে আল্লাহর ফরজ বিধান একটা আপনি লঙ্ঘন করলেন, ঠিক কিনা? আপনি ফরজ বিধান লঙ্ঘন করলেন, এর জন্য আপনার কঠিন ভয়াবহ শাস্তি আছে, আছে না নাই? মুসা আলাইহিস সালামের ভাই কারুনের ঘটনা আছে না? জানেন তো, সবাই জানেন। যাকাত দেই নাই, তার বিশাল সম্পদ। বারবার মুসা, কোরআনের আয়াত, অনেক লম্বা কাহিনী। মুসা আলাইহিস সালাম বললেন কারুনকে, দেখো তোমাকে আল্লাহর বিধান এসে তোমাকে যাকাত দিতে হবে, এই যাকাত না দিলে কিন্তু আল্লাহ তোমার প্রতি নারাজ হবে। আমি এত কষ্ট করে মেধা বুদ্ধি খাটিয়ে আমি এই সম্পদ করেছি, আমার এই বিশাল অটল সম্পদ, আমি এখন যাকাত দিব, এখন গরিব অসহায়দের মিসকিনদের দিব? সম্ভব না। অনেকবার মুসা আলাইহিস সালাম তার চাচাতো ভাই কারুনকে বলেছিল যে তুমি যাকাত দাও, আল্লাহর বিধান, ফরজ বিধান, দিতেই হবে, কিন্তু দেই নাই। আল্লাহ পাক তার সম্পদ তাকে জমিনে কেড়ে দিয়েছে, ঠিক কিনা? আর তার জন্য তো কঠিন ভয়াবহ শাস্তি অবশ্যই আল্লাহ পাক রেখেছেন। এজন্য এটা কিন্তু একটা কঠিন বিধান, যার আনুমানিক সব খরচাদি বাদ দিয়ে 95,000 টাকার মালিক 1 বছর আপনারা আছেন, এরকম প্রত্যেকের উপরে যাকাত ফরজ হিসাব করে করে অবশ্যই আপনারা যাকাত দিবেন। যারা গরিব অসহায় মিসকিন আপনার আশেপাশে যারা আছে, অবশ্যই তাদেরকে দিবেন। এরপরে হলো সাদকাতুল ফিতর। সাদকাতুল ফিতর সরকারিভাবে ইসলামিক ফাউন্ডেশনের মাধ্যমে জানিয়ে দেওয়া হয়েছে যে 110 টাকা সর্বনিম্ন, সর্বোচ্চ 2805 টাকা। কত? 2805 টাকা। আচ্ছা, যাকাতের আরেকটা বিধান বলি। যাকাত মনে করেন আপনারা শাড়ি লুঙ্গি, এরপরে বিভিন্ন ভাবে এগুলো দিয়ে আপনারা দায় মুক্তি হন, এরা হয় কি হয় না? কিন্তু যাকাতের মূল উদ্দেশ্য হলো আপনি সবাইকে না দিয়ে, আপনার গ্রামে একটা মানুষ অসহায়, ওকে আপনি একটা ছাগল কিনে দেন, একটা গরুর বাছুর কিনে দেন, একটা দর্জির মেশিন কিনে দেন, তাহলে দেখা যাবে ওই জিনিসটা নিয়ে সে স্বাবলম্বী হবে। যাকাতের মূল উদ্দেশ্য হলো স্বাবলম্বী হওয়া, ঠিক কিনা? এজন্য আমরা হয়তো দেখা যায় অনেক শাড়ি লুঙ্গি, আর এগুলো তো দেয় অনেক মশারির মতো, যা দেখা যায় একবারে 1 সপ্তাহের ভিতরে ফিনিশ, ঠিক কিনা? তাই আমি গ্রামের বিশাল ধনবান ব্যক্তি, আমি বিশাল ধনী মানুষ, আমি যাকাত না দিলে ইজ্জত থাকছে না, মান সম্মান থাকছে না। কিছু লুঙ্গি একেবারে গার্মেন্টস থেকে অর্ডার দিয়ে সবচেয়ে খাস্তা জিনিস, সেগুলো এনে গ্রামের অসহায় মানুষের শাড়ি লুঙ্গি দিয়ে বিশাল যাকাত দিচ্ছে, এরকম দেখায়, ঠিক কিনা বলেন? কিন্তু আসলে উদ্দেশ্য কি যাকাতের? ওলামায়ে কেরাম বলেন, বিভিন্ন মনীষীগণ বলেন যে একটা সবাইকে না দিয়ে গ্রামের ভিতরে একটা মানুষ একজনকে দেন, আর একটা মানুষ আরেকজনকে দেন, এভাবে দিয়ে দেখা যাচ্ছে গ্রামের যে অসহায় গরিব মানুষগুলো আছে তাদেরকে স্বাবলম্বী করে দেন। এটাই হলো যাকাতের মূল উদ্দেশ্য। সুবহানাল্লাহ। সাদকাতুল ফিতর এটা হলো ঈদের আগেই দিতে হবে। সাদকাতুল ফিতর দিলে কি হয় যে আপনার রোজার ভিতরে যে কম বেশি ছোটখাটো যে ভুল ত্রুটিগুলো হয়, ত্রুটি বিচ্ছিন্ন হয়, এগুলো আল্লাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ। এজন্য আপনাকে আমাকে এরপরে দ্বিতীয় যেটা ঘটনাটা আসছে কিতাবের ভিতরে, সেটা হলো যে ঈদের সময় প্রত্যেকে সিমাই রান্না করে খাবে, লুডুস রান্না করে খাবে, আনন্দটা সবাই ভাগাভাগি করে নেবে। আপনার গ্রামে কেউ ঈদের দিন অসহায় থাকবে, এটাকে আপনি আমি চাই না। সাদকাতুল ফিতর এটার অন্যতম একটা উদ্দেশ্য হলো যারা গরিব অসহায়, ঈদের আগে দিয়ে দেওয়ার অর্থ হলো এই আপনার ফিতরার টাকা দিয়ে তারা যেন আনন্দটা ভাগাভাগি করে নিতে পারে, কোনো মানুষ যেন ঈদের আনন্দ থেকে বঞ্চিত না হয়। সুবহানাল্লাহ।
ইসলাম কত সৌন্দর্য দেখেছেন প্রিয় ভাইরা আমার। এজন্য অবশ্যই আপনারা আমাদের উপরে যারা যাকাত ফরজ, যাকাত দিবেন এবং সাদকাতুল ফিতর পরিবারের পক্ষ থেকে, সবাই পক্ষ থেকে, আপনি যারা অভিভাবক আছেন, গার্ডিয়ান আছেন, গরিব অসহায় থেকে ঈদের আগেই আপনারা অবশ্যই সাদকাতুল ফিতর সর্বনিম্ন 110 টাকা, বেশি আপনি সর্বোচ্চ 805 টাকা দিতে পারবেন। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন। আরেকটা বিষয় বলতে চাই, সেটা হলো আপনারা ইতিমধ্যে শুনেছেন আমাদের দেশের মাগুরার ছোট্ট বোন আসিয়াকে ধর্ষণ করে আপনার 3 নরপিশাচ কুলাঙ্গার তাকে আর এই দুনিয়ায় থাকতে দিল না। বলুন তো দেখি, এই আসিয়া যদি কালকে আমাদের ময়দানে আপনার আমাকে আসামির কাঠ করায়, দাঁড় করায়, আপনি আমি কোনো জবাব দিতে পারবো? পারবো বলেন? পারবো না। কেন পারবো না? কেননা আপনি আমি মুসলমান। যে দেশে শতকরা 90 থেকে 95% মুসলমান থাকে, সেই দেশে মৃত্যুদিন ধর্ষণ হবে, এটা কোনোদিন মেনে নেওয়া যায় না। এটা কোনোদিন মেনে নেওয়া যায় না। মুসলমানের রক্ত, মুসলমানের ঈমানের জজবা যদি আপনার আমার অন্তরের ভিতরে থাকে, কখনোই এই ধর্ষণ, প্রতিনিয়ত ধর্ষণ কোনোদিন বাংলার জমিন হতে দেওয়া যাবে না। আজকে প্রত্যেকটা মসজিদের মেম্বার থেকে আজকে খতিবদের একটাই উদাত্ত আহ্বান থাকবে, বাংলার জমিনে কোরআনের রাজ কায়েম হবে, কোরআনের আইন পার্লামেন্টে যাবে। একজন আসিয়ার দ্বারা আমরা সকলে মিলে চাইবো যে কিভাবে কোরআনের আইন পার্লামেন্টে গেলে এই বিচার হবে কি হবে না? আপনারা বলেন, হবে কি হবে না? অবশ্যই তাকে রজম করা হবে, তাকে মাজা পর্যন্ত গেড়ে তাকে পাথর মেরে এই দুনিয়া থেকে বিদায় করে দিতে হবে। আজকে কোরআনের আইন যে কত প্রয়োজন আজকে মানুষ সেটা উপলব্ধি করতে পারছে, কথা কোন ঠিক কিনা? আজকে প্রত্যেকটা মহল থেকে কথা উঠতেছে কি, যে অবশ্যই তাকে ফাঁসি দেওয়া হোক, তাকে মৃত্যুদণ্ড দেওয়া হোক, তাকে এই আসিয়ার আগেই তাকে তাদের 3 জনের জানাজা পড়া হোক। কিন্তু আজকে প্রত্যেকটা মানুষ কিন্তু আল্লাহ যে 1400 বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে বলে দিয়েছেন, যদি কোনো বিবাহিত ধর্ষণ করে, ধর্ষণ হয়, প্রমাণ সাপেক্ষে অবশ্যই তাকে মাজা পর্যন্ত গেড়ে প্রকাশ্যে মানুষের জনসম্মুখে তাকে পাথর মেরে দুনিয়া থেকে বিদায় করে দিতে হবে। আজকে মানুষরা উপলব্ধি করতে পারছে যে আসলে আল্লাহর আইন কত প্রয়োজন বর্তমান সময়ে বাংলার জমিনে, পৃথিবীর জমিনে, কথা পান ঠিক কিনা? এজন্য প্রিয় ভাইরা আমার, মুসলিয়ানে کرام, আপনাকে আমাকে ঈমানি দায়িত্ব হয়ে গিয়েছে, এখন থেকে সোচ্চার হতে হবে। প্রত্যেককে আপনাকে ঈমানের বলিয়ান হতে হবে যে বাংলার জমিনে আর ধর্ষণের, চুরি, রাহাজানি, খুন, লুটতরাজ এগুলোর বিরুদ্ধে আপনাকে আমাকে সোচ্চার হতে হবে। অবশ্যই এই ধর্ষকদের বিচার আমরা 90 দিন, 6 মাস না, আমরা 7 দিনের ভিতরে এই 3 জনকে জনসম্মুখে মৃত্যুদণ্ড দিয়ে ফাঁসি কার্যকর করা লাগবে, কথা কোন ঠিক কিনা? প্রিয় মুসলিয়ানে کرام, আজকে যদি বিভিন্ন দেশের আপনার একটু আমি কোট করেছি, কিছু নোট করেছি, আমি যদি আপনাদেরকে তুলে ধরি, আজকে দেখেন পৃথিবীর নানান দেশে ধর্ষণের শাস্তি কি রয়েছে। সৌদি আরব, তাদের যদি কেউ ধর্ষণ করে তাহলে তাদের প্রমাণ সাপেক্ষে দৌড়া মারা থেকে শুরু করে মৃত্যুদণ্ড, তাদের আইন আছে না নাই? তারাও তো মুসলিম রাষ্ট্র। এরপরে ইরান, জনসম্মুখে ফাঁসি কিংবা গুলি করে হত্যা করতে হবে। যদি কেউ ধর্ষণ করে জনসম্মুখে ফাঁসি কিংবা গুলি করে তাকে হত্যা করা হবে। এটা হলো ইরানের পার্লামেন্টের আইন। এরপরে হলো আমেরিকা, যাবজ্জীবন কারাদণ্ড। একটা ইহুদি রাষ্ট্র হয়েও তারা দেখেন যাবজ্জীবন কারাদণ্ড, যদি কোন ধর্ষক প্রমাণিত হয় তার আজীবন জেল। এরপরে চীন, যদি মেডিকেল পরীক্ষায় অভিযুক্তের বিরুদ্ধে প্রমাণ সুনিশ্চিত হয় বা দীর্ঘ বিচারক প্রক্রিয়া ছাড়াই মৃত্যুদণ্ড বা আজীবনের জন্য পুরুষঙ্গ শক করে দেওয়া। এটা হলো চীনের বিচার, চীনের। এরপরে ভারত, 12 বছর কম বয়সী মেয়ে ধর্ষণে শাস্তি হলো মৃত্যুদণ্ড, অন্যান্য ক্ষেত্রে 10 বছরের কারাদণ্ড। ভারত একটা হিন্দু রাষ্ট্র হয়েও তারা দেখেন 12 বছরের নিচে যদি কেউ ধর্ষণ করে প্রমাণ হলে তার মৃত্যুদণ্ড, ফাঁসি, ঠিক কিনা? এরপরে তার বেশি হলে 10 বছরের কারাদণ্ড। এরপরে মালয়েশিয়া 30 বছরের কারাদণ্ড যদি কোনো ধর্ষণের প্রমাণিত হয়। এরপরে রাশিয়া 20 বছরের সশ্রম কারাদণ্ড। আফগানিস্তান শরিয়া আইন কার্যকর। আজকে দেখেন আফগানিস্তান কোথায়? সেই আফগানিস্তান যে আফগানিস্তানের একটা সময় কোনো চিহ্ন ছিল না, ঠিক কিনা? সবাই আমরা ক্রন্দন করতাম, আল্লাহর কাছে কাঁদতাম, কান্নাকাটি করতাম যে আল্লাহ আফগানিস্তানকে তুমি হেফাজত করো। আজকে বিশ্বের প্রায় 1 নম্বর কাতারে যাওয়ার অপেক্ষায় রয়েছে এই আফগানিস্তান, ঠিক কিনা? কেন? একটাই, সেটা হলো তারা এই আল্লাহর পার্লামেন্ট করে, তাদের দেশের পার্লামেন্টে আল্লাহর কোরআনের আইন পাস করেছে। একদম 100 কার্যকর। কোন ছেলে মেয়ে একসাথে লেখাপড়া করতে পারবে না। একদম কোরআনের যে বিধান, একদম বিধান টু বিধান তারা
পালন করতেছে, যার কারণে আজকে দেখেন পৃথিবীর ইতিহাসে কত বাঁকা বাঁকা রাষ্ট্র তাদের পিছনে ফেলে আজকে প্রায় 1 নম্বরে যাওয়ার অপেক্ষা যা কিছুদিন বাকি ইনশাআল্লাহ। অবশ্যই আমরাও চেষ্টা করব যে বিভিন্ন ইহুদি রাষ্ট্র হিন্দু রাষ্ট্রে যদি ধর্ষণের এত বড় বড় কার্যকর বিচার থাকে তাহলে বাংলার পার্লামেন্টে কেন নাই? আজকের জুমার আলোচনা থেকে সকলকে নিয়ে বলতে চাই যে অবশ্যই এই মাগুরার ছোট্ট বোন আসিয়া যে ধর্ষণে যে 1টি সপ্তাহ মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে আমাদের মাঝ থেকে কষ্ট দিয়ে আমাদেরকে আসামি করে চলে গেলেন, অবশ্যই তার আত্মার মাগফিরাত তখনই হবে যখন এই 3 জন ধর্ষকের জনসম্মুখে ফাঁসি দিয়ে মৃত্যুদণ্ড দিয়ে দুনিয়া থেকে বিতাড়িত করা হবে, ঠিক কিনা? প্রিয় মুসলিম کرام, এজন্য অবশ্যই আপনারা আমার নিজ নিজ জায়গা থেকে নিজ নিজ অবস্থান থেকে এখন থেকেই আপনারা সোচ্চার হন যে কোনোভাবেই যেন আমাদের দেশে আর ইসলামের বাইরে কোনো অনিয়ম, দুর্নীতি, ধর্ষণ এগুলো যেন আর বরদাস্ত হবে না। আল্লাহ আমাদের সকলকে কবুল করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।